আমার কালকে দুই চুলে তো হাড়ি বসাতে ভাতের আজকেও বড় বড় হাড়ি দেয়। আজ কালকে লেবার লাগিয়েছিল পানের পরে মাটি তুলতে, আজকেও লাগিয়েছে। আজকে তো বড় বড় হাড়ি কেন? আজকে আরো বেশি লাগিয়েছে লেবার, মানে পান ভাঙতে লাগিয়েছে, তারপরে মাটি তুলতে অনেকগুলো লেবার লাগিয়েছে, তো ওই জন্য বড় হাড়ি ভাত দিছি। আর এই ডেক্সিত হলো আলু সিদ্ধ করতে দিছি, সেই উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি আজকে রাখবো। মানে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে প্রত্যেক দিন আমি সকালে উঠাই কিন্তু রান্না করি বেশিরভাগ। তো আজকে আবার পানের বরে মাটি তোলার জন্য, পানের বর বললে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, পান বাগানে মাটি তোলার জন্য অনেকগুলো লেবার লাগিছে, তারপরে পান ভাঙতে লাগিছে লেবার। ওই জন্য আজকে আবার সেই অন্ধকার থাকতে আমি উঠে ভাত বসাই দিছি। মানে লেবারেরা কিন্তু একবার খাবে, তো ভাত আর তরকারি দেওয়া লাগবে, তাই জন্য আমি এই যে গরম ভাত আর উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি, মানে এই ডেক্সিত আমি আমরা পাতিলে অনেক সময় ডেক্সি বলি গ্রামের ভাষা, কেউ কিছু মনে করবেন না। তো এই পাতিলে আমি আলু বসা দিছি সিদ্ধ করার জন্য, আলু দিয়ে মাছ দিয়ে ঘাটি করব। আপনারা মানে আমি এক সময় কিন্তু ঢাকা শহরে থাকিছি, ওই সময় দেখেছি যে ঢাকা শহরের মানুষে বেশিরভাগ বলে যে রাজশাহীর আলুর ডাল। তো আমি তখন বুঝতে পারিনি যে আলুর ডাল কি, আবার এখন জানি যে আমরা মানে আলুর ঘাটি বলি, আর আলুর ঘাটি কি ওরা ডাল বলে আলুর। তো আমার এইদিকে কিন্তু নিয়ম, যখন বেশি লেবার লাগে তখন আলুর ঘাটি রান্না করা লাগে, এটাই হলো নিয়ম। মানে অনেকগুলো লেবার লাগলে তো তারেক মাছ মাংস সেইভাবে দেওয়া যায় না, মাঝে মাঝে দেওয়া হয়। আর যদি বেশি দিন লাগে সেই ক্ষেত্রে আলুর ঘাটি কিন্তু বেশি দিতে হয়। তো ওই জন্যে আমি এই যে আলু বসায় দিছি, আলুর ডাল রানবো। আমার একদিকে কিন্তু ভাত হয়ে যাচ্ছে আর একদিকে আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। আর আমি রানতে রানতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেলে আপনাদের চাচা পান ভেঙে আসবে, তখন পানও গুছা দেওয়া লাগবে। আর আমি এদিকে রান্না করতে করতে দেখেন ওইদিকে কিন্তু আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে, আমার ওইদিকে ঝাড় দেওয়াও হয়ে গেছে। আর আমি তরকারি বসানোর পরে তারপরে থাল মাজবো, তাহলে যেহেতু একা মানুষ আর কেউ নাইকো, তো আমার আলুর ঘাটি যেন আমার রান্না করা ভালো হয়, আপনারা সবাই দোয়া করবেন। মানে আলুর ঘাটি রান্না করা ভালো না হলে আপনারা চাচা আবার বকা দিবে, সবাই দোয়া করবেন আমার আলুর ঘাটি যেন ভালো হয়, লেবারেরা যেন ঠিক মতো খেতে পারে। আর আলুর ঘাটির জন্য সবাই দোয়া করবেন, ভালো যেন হয়। আর এখনো কিন্তু যারা যারা আলুর ঘাটি খাননি তারা অবশ্যই আলুর ঘাটি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে।